সামনেই বিধানসভা ইলেকশন, আর এই বিধানসভা ইলেকশনের সামনে রেখে তৃণমূল বিজেপি দুজনেই যে পাল্টা মন্তব্য করছে, এ নিয়ে আমরা আপনাদের আগে দেখিয়েছি কংগ্রেসের মন্তব্য। ঠিক এই মুহূর্তে আমরা এবার দেখাবো তৃণমূলপন্থী আইনজীবী। প্রথমেই আপনাকে জানাবো আমাদের চ্যানেলে স্বাগত। অশেষ ধন্যবাদ ভাই আশালতকে এবং তোমার চ্যানেলকে এবং তার যে সমস্ত ভিউয়ার্স আছো তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো যে কথাটা, সেটা হচ্ছে যে আপনার বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, যে মন্তব্য করেছেন, সেটা কি আপনি সমর্থন করেন? দেখুন, আমি সমর্থন করি না করি তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে গোটা ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়, গোটা ভারতবর্ষের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, তারা কেউই তার এই বক্তব্যকে সমর্থন করে না। আমি নিজেও ব্যক্তিগতভাবে সেটা সমর্থন করি না, কারণ উনি যে বক্তব্য রেখেছেন সেটি একটি সাম্প্রদায়িক বক্তব্য, সেটার কোনো ভিত্তি নেই বলে আমার মনে হয়। এবং এই জায়গাটাতে যে হুমায়ুন কবির মন্তব্য রাখছেন, আপনাদের শাসক দলের যিনি বিধায়ক মুর্শিদাবাদের, ভরতপুরের, আপনি কি এই মন্তব্য মান্যতা দিচ্ছেন, বা এটাকে আপনি কি মানবেন? উনি ঠিক বলছেন বা ভুল বলছেন, আপনার কি বক্তব্য? শুভেন্দু অধিকারী, আমি ওনাকে বিশেষ দোষ দিচ্ছি না, একটাই কারণ, আমি হুমায়ুন কবিরের প্রশ্নটাই পরে আসছি ওনার প্রসঙ্গে। শুভেন্দু অধিকারী হচ্ছে একজন বিজেপির প্রভু ভক্ত বা সারমেয়। সে শুধুমাত্র, তার কিন্তু ব্যক্তিগত ইচ্ছা নেই যে মুসলমান ধর্ম নিয়ে এরকম সেন্টিমেন্টাল কোনো কথাবার্তা বলার, কিন্তু তিনি তার বিজেপির যে প্রভুরা আছে, তার যে দিল্লির বস আছে, তাদেরকে খুশি করার জন্য শুভেন্দু অধিকারী এসব পাগলের প্রলাপ পশ্চিমবঙ্গে দিচ্ছে। এর আগেও আমরা দেখেছি 19-এর সময় লোকসভার আগে এনআরসি সিএ নিয়ে কীভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষকে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মোল্লা, চিড়ে গুড় খাওয়া মানুষ, কদর্য ভাষায় তাদেরকে অপমান করেছে। বাংলার মানুষ 19-এর লোকসভার পরে তাদেরকে বুঝিয়ে দিয়েছে, 21-এর বিধানসভাতে তার যোগ্য জবাব বিজেপিকে দিয়ে দিয়েছে। সেই পুনরাবৃত্তি, সেই চক্রেরই পুনরাবৃত্তি করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। এবং হুমায়ুন কবিরের কথা বললেন, আমাদের তৃণমূলের এমএলএ, ভরতপুরের এমএলএ মুর্শিদাবাদের, উনি দেখুন, তৃণমূল একটা ডিসিপ্লিনড দল, একটা সুশৃঙ্খল দল বলেই দল তাকে শোকজ করেছে। এই দল কোনোদিন তার বক্তব্যকে মান্যতা দিতে এইভাবে চায়নি, একটাই কারণ যে দলের মধ্যে ফ্রিডম অফ স্পিচ যদি থাকে, তার সঙ্গে রিজনেবল রেস্ট্রিকশন বা তার কিছু বাধা থাকে, তার কিছু রেস্ট্রিকশনস থাকে। তো উনি ওইভাবে প্রকাশ্যে না বলে দলের অনুমতি নিয়ে, দলের সময় নিয়ে প্রেস কনফারেন্স করে বলতে পারতেন। দল ওনাকে শোকজ করেছে, এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা বিষয়টি দেখবেন। ইটের জবাব পাটকেলে দেওয়ার মতো সময় হয়ে এসেছে। বিজেপি যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করছে এবং সেটি সরাসরি করছে, বাংলার মানুষ এটা তীব্র নিন্দা জানাচ্ছে, বাংলার মানুষ দেখছে। এখানে শেষ কথা বাংলার মানুষ বলে, 26-এর বিধানসভা ভোটে এর যোগ্য জবাব মানুষ দিয়ে দেবে। আর শুভেন্দু অধিকারী দুদিন আগে আমাদেরই মুসলমানের ইফতার মজলিসে গিয়ে সেখানে সে অনুষ্ঠানে সামিল হয়েছিল। আজ সে বিজেপিতে যোগদান করেছে, সে একটা প্রভুভক্ত সারমেয়। আমি এখনও বলছি, ওর হয়তো ব্যক্তিগত ইচ্ছা নেই মুসলমান ধর্মকে কটাক্ষ করার, কিন্তু সে এখন করছে তার বসেদের, সকল দিল্লির যে সমস্ত বস আছে সেই বসেদের খুশি করার জন্য সে সব কথা বলছে, পাগলের প্রলাপ করছে। 26-এ ইঞ্চিতে ইঞ্চিতে মানুষের জবাব দেবে। তাহলে আপনার হুমায়ুন কবির কিসের জন্য বলছেন? শুভেন্দু অধিকারী যদি পাগলের প্রলাপ করেন, তাহলে হুমায়ুন কবির কিসের জন্য করছেন? দেখুন, হুমায়ুন কবির যেই জায়গা থেকে বিলং করেন, ওটা একটা মুসলিম অধ্যুষিত জায়গা এবং খুব সেন্সিটিভ এরিয়া, এবং সেখানকার মানুষকে সে রিপ্রেজেন্ট করে, মুসলিম কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। সে যখনই দেখেছে যে একটা বিরোধী দলনেতা এত বড় একটা রেসপন্সিবল হয়ে, সিটিজেন হয়ে এত বড় একটা পোস্ট হেল্ড করে, লিডার অফ অপোজিশন, যাকে হাইকোর্টের রিসেন্ট জাজমেন্টে এটাও বলা হয়েছে নাকি যে ক্যাবিনেট একজন মন্ত্রীর সমান তার গুণগত, তার যে তার কোয়ালিটি বা তার যে পদের দাম, তো সে এত বড় একটা পদের থেকে যদি একটা ইরেসপন্সিবল এরকম কমেন্ট করতে পারে, আমি মনে করি হুমায়ুন কবির যেটা বলেছে, সে একটা রেসপন্সিবল সিটিজেন হয়ে একটা কমিউনিটিকে যেহেতু সে রিপ্রেজেন্ট করে, সে মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়ে জিতে এসেছে, সে তার প্রত্যুত্তর দিয়েছে। হ্যাঁ, এটা একটু অর্গানাইজড হয়ে করলে ভালো হতো, দলের অনুমতি নিয়ে প্রেস কনফারেন্স করলে ভালো হতো। আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস বলে এটা সম্ভব যে দলের শৃঙ্খলা, সবাই জানে রিজনেবল রেস্ট্রিকশনস, আর্টিকেল 19 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটাকে দল মান্যতা দেয়নি, দল তাকে শোকজ করেছে। এটাই তো দলের ডিসিপ্লিন, এটাই তো তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। বিজেপি একটা অটোক্রেটিক দল, একটা স্বৈরাচারী ক্ষমতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে মানুষ দেখছে।
হ্যাঁ, তো তাদেরই প্রতিনিধি, তাদেরই এজেন্ট হয়ে কাজ করছে শুভেন্দু অধিকারীর মতো কিছু নেতা। হ্যাঁ, তো হুমায়ুন কবির যেটা বলেছে, আমার কমিউনিটি তারা চুপ করে থাকবে না, মানুষের জাতিসত্তা আগে। আমি মনে করি মানুষ সর্বরূপী, মানে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। তো মানুষ সবার উপরে, মানুষের জাতি ধর্ম সবার উপরে। তারপরে সে কি প্রতিনিধি, কে কী দলকে রিপ্রেজেন্ট করে সেটা পরের ব্যাপার। এবং শুভেন্দু অধিকারী যে আগুনে ঘি ঢালার চেষ্টা করছে, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসকে একটা প্ররোচনা এরা করছে, একটা ষড়যন্ত্র করছে যে মানুষ যাতে এই প্ররোচনায় পা দিয়ে কিছু সাম্প্রদায়িক কাজ করে ফেলে। কিন্তু বাংলার মানুষ অত বোকা নয়। বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়াই করছে। বাংলা একটা সেকুলার, আপনারা জানেন সমাজ, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে সেকুলারিজম টার্মটা আছে, বিজেপির ক্ষমতায় থাকলে সেই মানে সেকুলারিজম টার্মটাকেও এরা উড়িয়ে দেবে। এদের যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, এইবারে যদিও বা সেই জিনিসটা হতে, আমরা দেখেছি যে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। এর আগে আমরা দেখেছি চক্রান্ত কিভাবে চালিয়েছে মোদির সরকার কনস্টিটিউশনে। আমি মনে করি যে রাষ্ট্রের যে প্রধান হয়, তার যদি ব্যক্তিগত কোনো জাতির প্রতি বা ধর্মের প্রতি তার যদি একটা ইনক্লিনেশন থাকে বা তার প্রতি ভালোবাসা থাকে, আমি মনে করি এটা ব্যক্তিগত রাখা উচিত, এটা প্রকাশ্যে রাখা উচিত নয়। রাষ্ট্রের প্রধানই যদি টলমল হয়, তাহলে দেশের জনগণ তো এটা নিয়ে খিল্লি ওড়াবেই বা এটা নিয়ে তো সেন্টিমেন্টাল দেবেই। তো আমি মনে করি নরেন্দ্র মোদী আরও সংযত হওয়া উচিত ছিল দেশের প্রধান হয়ে, সকলের প্রধানমন্ত্রী, 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী হয়ে। তো এই জায়গায় আমাদের ব্যর্থতা। হ্যাঁ, আমাদের কনস্টিটিউশন, কিছুদিন আগে দেখেছেন অমিত শাহ বলেছেন, মানে কটাক্ষ করেছেন আমাদের B.R. আম্বেদকরকে, আমাদের যিনি রচয়িতা সংবিধানের। তো যারা এটা করে, এটা নিন্দনীয় একটা ঘটনা। যারা এটা করে তাদের থেকে আমরা আর কি এক্সপেক্ট করতে পারি? আমি মনে করি বাংলার মানুষ এর যোগ্য জবাব 26-এর বিধানসভাতে দেবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখবো, সে প্রশ্নটি হচ্ছে যে এই যে বিধানসভা ইলেকশনে বিরোধী অর্থাৎ বাম কংগ্রেসরা বলছে যে এই তৃণমূল এবং বিজেপির এটা একটা সেটিং বা হয়তো এটা লোক দেখানো, কি বলবেন এটা নিয়ে? দেখুন, বিজেপি একটা সাম্প্রদায়িক দল বাংলার বুকে, তাকে সহযোগিতা পরোক্ষভাবে করছে। কারা করছে? বিজেপি এবং এই সিপিএম এবং কংগ্রেস। এরা তো আগে নিজেদের আসন সমঝোতা নিয়ে নিজেরা কনফিউজ, যে কোন জায়গায় আসন সমঝোতা করব, ইলেকশনটা একসঙ্গে লড়বো না আলাদা আলাদা লড়বো। এত সমীকরণ করে, এত ইকুয়েশন করে তারা আজও শূন্য, একটাও মানে প্রতিনিধি তারা পাঠাতে পারলেন না। তারা আবার বড় বড় কথা বলবে, তাদের কথা আমাদেরকে শুনতে হবে। আমরা পাত্তা দিই না, আমরা মানুষের দল, মানুষ আমাদের ভালোবাসে, মানুষ আমাদের জিতে প্রতিনিধি করেছে, আমরা মানুষের কথা শুনবো, আমরা তাদের কথা শুনবো না। তারা চক্রান্তকারী, তারা পরোক্ষভাবে RSS এবং বিজেপিকে পশ্চিমবঙ্গে মদত দিচ্ছে। আজকে দেখুন না, সিপিএম তো দ্বিতীয় বৃহত্তম শক্তি ছিল পশ্চিমবঙ্গে, তৃণমূলের পরে বিরোধিতার জায়গায় ছিল। আজ তারা নেই কেন? তারা হারিয়ে গেল কেন? তারা সেই জায়গা ফিরে পাওয়ার জন্য যত রকম নোংরা চক্রান্ত এবং বিজেপিকে পরোক্ষভাবে সমর্থন করে যাতে তৃণমূল কংগ্রেসকে রোখা যায়, তার একটা পূর্ণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এই চেষ্টা, এই যোগ্য জবাব মানুষ দিয়ে দেবে। আপনার কাছে এবারে যে প্রশ্নটা রাখবো, সে প্রশ্নটা হচ্ছে যে অনেকেই বলে থাকে, যারা দুষ্টু সমালোচক বা রাজনীতির সমালোচকরা, যে 21-এর নির্বাচন নাকি NRCর বিরুদ্ধে সব একজোট হয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল। আপনি কি এটা মানবেন 26-এর ক্ষেত্রেও এরকমই হবে? দেখুন, 21-এর ভোট একটা বিশেষ রাজনৈতিক দল যদি মানুষের উদ্দেশ্যে বলে, এক শ্রেণীর মানুষকে তারা সেখানে বসবাস করতে দেবেন ভারতবর্ষের নাগরিক হিসেবে, আরেক শ্রেণীকে দেবে না। আমি তো মনে করি NRC CA যে বিল এরা করেছে, যে অ্যাক্ট এরা পাস করেছে, এটার মধ্যে ভুরি ভুরি গলদ আছে। তার মধ্যে আর্টিকেল 14-এর রিজনেবল ক্লাসিফিকেশন কিছু বিন্দুমাত্র নেই, যে র্যাশনাল নেক্সাস থাকার কথা সেটা নেই। এটা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। কই মোদির ক্ষমতা থাকলে NRC CA প্রয়োগ করে দেখাক। পশ্চিমবঙ্গের ভোটে মানুষ যেটা দিয়েছে, উদারতার সঙ্গে ভোট দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য 85-টিরও বেশি জনমুখী প্রকল্প করেছেন, তার নিরিখে মানুষ ভোট দিয়েছে। আজ উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিয়েছে, ধর্মের নিরিখে ভোট দেয়নি। ধর্মের নিরিখে ভোট দিলে তাহলে অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি, ইউপিতে রাম মন্দির হয়েছে, সেখানে বিজেপি হেরে গেছে। ধর্মের নিরিখে মানুষ ভোট দিয়েছে, ভোট দেয়নি। মানুষ ছুঁড়ে ফেলেছে, প্রত্যাখ্যান করেছে, মানুষ উন্নয়নকে দেখে ভোট দিয়েছে। কারণ 21st সেঞ্চুরির মানুষ শিক্ষিত সম্প্রদায় মানুষ, তারা শিক্ষিত যুবক দল, তারা এসে সঠিকটা বুঝে শিক্ষিত মানুষরা ভোট দিয়েছে, উন্নয়ন দেখে ভোট দিয়েছে, কোনো ধর্ম এসব কিছু দেখে ভোট দেয়নি। একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে বা একটা শব্দ বলা চলে, যেটা হচ্ছে ধর্মীয় বিভাজন বা ধর্মীয় মেরুকরণ। 26-এর ইলেকশনে কি এই সমস্ত ঘটনাগুলো ধর্মীয় মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়? যারা করবে তারা করবে, যারা বিগত দিনে করে এসছে,
আগে শুভেন্দু অধিকারী ধর্ম করত নিজের বাড়িতে, উনি তো সবথেকে বড় একটা ব্রাহ্মণ পুরোহিত, হিন্দু ধর্মের সবথেকে বড় রক্ষক আমার যেন এখন মনে হয় শুভেন্দু অধিকারীকে। কোথায় ছিল 2-3 বছর আগে, যখন অন্যান্য রাজ্যে সবাই বলতো যে হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ? কোথায় ছিল শুভেন্দু অধিকারী? আজকে হিন্দু ধর্মের বড় প্রোটেক্টর হয়েছে, সে রক্ষক হয়েছে। হিন্দু ধর্মের মানুষরাই তাকে প্রত্যাখ্যান করেছে। তার এই কুরুচিকর মন্তব্য হিন্দু ধর্মের মানুষও মানে সমর্থন করে না। তারা যদি ইচ্ছে করে 26-এর ইলেকশানে এটাকে ইস্যু করবে, করুক। বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে, ন্যায়ের সঙ্গে আছে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে আছে। আর বর্তমান সময়ে মানে এই সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জির যে ইফতার পার্টি, সেটা নিয়ে কটাক্ষ করছে অনেকে যে উনি সাজতে চাইছেন এখানে মুসলিম এবং মুসলিম ভোট কাটতে চাইছেন। অন্যদিকে হুমায়ুন কবিরকে শোকজ করে দেখাতে চাইছেন যে উনি হিন্দু ভোট কাটতে চাইছেন। এই সেই ঘুরে ফিরে একই প্রশ্ন চলে আসছে যে উনি ধর্মীয় মানে বিভাজন করে একটা রাজনীতির খেলা খেলছেন। আপনি কি এটা মানবেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আমি বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আজকে মুসলমানদের ইফতার মজলিসে অ্যাটেন্ড করছেন তা নয়। 11 সালে ক্ষমতায় আসার পরে ইমাম ভাতা যেমন পাচ্ছে, পুরোহিতরাও কিন্তু ভাতা পায় পশ্চিমবঙ্গে। তিনি কিন্তু ব্রাহ্মণ সমাবেশ হলে সেখানেও যান। 25শে ডিসেম্বর উনি কিন্তু পার্ক স্ট্রিটে যান, উনি কিন্তু চার্চে যান। মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে থাকাকালীন যা যা করণীয় তিনি করেন, সমস্ত সর্বধর্ম সমন্বয়ে, ধর্ম যার যার, উৎসব সবার, এইটি মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র চলার আদর্শ। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে অন্য ধর্মের মেহফিলেতেও গেছেন, রোজার মাসে, রমজান মাসে মুসলিমদের দাওয়াতে ইফতার মজলিসেও গেছেন, ফুরফুরা শরীফে সেখানে কিছু ডেভেলপমেন্টাল কাজও তিনি দিয়ে এসছেন, অনেক জায়গাতেও তিনি এভাবে গিয়ে দিয়ে থাকেন। তো এটা আমি আলাদা কিছু দেখছি না। এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবে বিরোধীরা, কিন্তু তাদের জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়কে নিয়ে সবসময় এগিয়ে চলেছেন, আগামী দিনেও চলবেন। আপনাকে শেষ প্রশ্ন করব, একজন আইনজীবী হিসেবে আপনার তৃণমূলপন্থী সেই তৃণমূল সত্তাটা একটু দূরে সরিয়ে আপনি বলুন যে রাজনীতিতে এই শুভেন্দু অধিকারী হোক বা হুমায়ুন কবিরের হোক, এই যে মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, আগে হয়তো এটা আপনি দেখেননি বা দেখে থাকবেন না, তো এই যে নতুনভাবে আমদানি হচ্ছে, এ প্রসঙ্গে একজন আইনজীবী হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, আপনি বলুন তো, আমার আগে প্রশ্নের উত্তর দিন যে বাংলায় কটা সাম্প্রদায়িক দাঙ্গা বিগত দিনে হয়েছে তৃণমূল সরকার থাকার 11 সালের পর থেকে, ক্ষমতায় আসার পর থেকে? আপনি দেখাতে পারবেন না। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো আপনি দেখুন। আমি একজন সাধারণ মানুষ হয়ে যদি প্রশ্ন করি, তাহলে কি মোদী সরকার ব্যর্থ? আজ চারিদিকে গুজরাট বলুন, আমরা বলেছি না যে আমার রাজ্য সইবে না, ইউপি বিহার হইবে না। সত্যি আমরা বাংলাকে ইউপি বিহারের মতো জায়গা করতে দিতে পারি না। বাংলার মানুষ সজাগ, বুদ্ধিজীবী মানুষ। আমি কনস্টিটিউশন বা ইম্পার্শিয়ালিটি যদি নিয়ে বলি, অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, আমি বলি যে সবসময় সেকুলারিজম বা একটা ধর্ম নিরপেক্ষতার জায়গায় সকলকে থাকা উচিত, একটা শালীনতার জায়গা। রাজনীতি আসবে যাবে, মানুষ, বাংলার মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মানুষের কথা ভেবে উন্নয়নের সঙ্গে উন্নয়নের জোয়ারে আপনার গা মেলান না। আপনারা কেন এই সাম্প্রদায়িকের মধ্যে যেতে চাইছেন? আর এই শান্ত বাংলাকে অশান্ত করার মূলে এই বিজেপি, আর তার সঙ্গে এই ছাগলের তৃতীয় চতুর্থ বাচ্চা এই সিপিএম আর এই কংগ্রেস, এদের মদতে পুরো জিনিসটা ঘটছে। আমি মনে করি বাংলার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর যোগ্য জবাব দেবে। তারা সবটাই জানে, সবটাই বোঝে। তারা এই সাম্প্রদায়িকতার ফাঁদে পা দেবে না। তারা এই চক্রান্তকে তারা ধূলিসাৎ করে দেবে আগামী দিনে যখন নির্বাচন হবে। আপনারা দেখেছেন বিগত দিনেও দিয়ে এসেছে, এবং এটাও জোর গলায় বলবো অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আমরা কনস্টিটিউশনের রক্ষক, আমরা কনস্টিটিউশনকে মান্যতা দেবো। আমরা কোনো দল, কোনো ধর্ম, কোনো একে আমরা প্রাধান্য দেব না। আমরা কনস্টিটিউশনেই আমাদের শেষ কথা বলবে, সংবিধান আমাদের শেষ। সবশেষে অনেক ধন্যবাদ জানাই এতটা সময় দেওয়ার জন্য। আপনারা সঙ্গে থাকুন।